হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুন্নি চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সবার কী অবস্থা, কেমন আছেন? আজকের দিনটা অনেক সুন্দর। চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। এই তো আমি বের হয়ে গেছি ঘোরাফেরা করার জন্য, কিন্তু কই যাবো এটাই জানি না। বের হয়েছি কিন্তু বের হয়ে কই যাবো, সাই কই যাইতেছি কিছু জানো? জানি না কই যাবো, কিছু জানি না। ঘোরার ইচ্ছে হয়েছে। আমরা এরকম যখন ঘোরার ইচ্ছে হয় আপসারা পেরেছে, সেটা রাতের একটা হোক, দুইটা হোক, কিংবা দিনের বেলায় হোক না কেন। নিজেকে অনেক কিছু মনে করেন, আমাকে জিজ্ঞেস করেন আমি কি মনে করি, কিচ্ছু না। এই তো ঘুরতে ঘুরতে আমরা এখন কি করলাম জানেন? লিংক রোড দিয়ে যাচ্ছি। এই রোডটা আমার এত ভালো লাগে, কি সুন্দর। বন্ধুরা দেখেন, এদিকে রোড, এদিকে সাগর। বাবা বাবা বাবা, সাগর দেখলে আমার মনটাই ভালো হয়ে যায়। অনেকদিন কক্সবাজার যাই না। একটু মানে গরমটা কমুক, বাস মুন্নি চৌধুরী ব্যাক করবে আর একটার পর একটা ট্যুর দিবে আপনাদের জন্য। গাইস রেডি থাকেন, গরমটা একটু কমতে দেন। এই যে দেখেন চলে আসছি, পিছনে সাগর, কি মনোমুগ্ধকর। হ্যাঁ ওই দেখেন আমাকে বলতেছে ঘোড়ার সাথে ছবি তুলতে। ঘোড়াগুলা কেমন সুতা হাত দিয়ে। হ্যাঁ আসবো। আচ্ছা আজকে একটু নিরিবিলি না, মনে হয় শনিবার থেকে, এই জন্য না, শনিবারের কারণে আজকে একটু নিরিবিলি। সেখানে আসো। হ্যাঁ বসতেছি। আচ্ছা জিনিসগুলো দেখো, আসো। হ্যাঁ আজকে একদম মানে শনিবার, একদম নিরিবিলি। আমি আরো ভাবছি কি আজকে মনে হয় বন্ধের দিন, অনেক ভিড় পাবো। মা এখানে রোদ আছে ভাই অনেক। আসো আসো। সাজিদা আমাকে বলতেছি কি জানেন, যে নিচে যাবে। দেখি আমি নিচে যেতে পারি কিনা। বাট আমার এইটাই ভালো লাগতেছে যে এখানে অন্যান্য সময় যখন আমি আসতাম না, এত ভিড় থাকতো, এত ভিড় থাকতো। আজকে একদম দেখেন পুরাটা খালি। মানে বলতে গেলে মানুষজন দু চারটা, আর ওনারাই দোকানদারে, তেমন কোনো মানুষই নেই। এই যে নিচে নামার রাস্তা পেয়ে গেছি, এই যে সিঁড়ি। আমার পার্স আমাকে দাও। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। আল্লাহ এখানেও ঘোড়া আছে রে, বাট এই ঘোড়াগুলোর উপর না আমার কোনো ভরসা নেই। কক্সবাজারের ঘোড়াগুলো তো আমি দেখছি কাস্টমার থেকে ধুমধাম ফালায়, আমার তখন থেকে অনেক ভয় লাগে। দেখো পাথরগুলোর সামনে কি ভালো লাগতেছে না? অনেক ভালো লাগছে। জাহাজ, এই জাহাজগুলো দেখলে না আমার আব্বুর জাহাজের কথা মনে পড়ে। আমার আব্বু ছিল জাহাজ ব্যবসায়ী, মানে আমার আব্বু জাহাজ শুনলে বেহুশ বেহুশ হয়ে যেত। তো জাহাজ যখনই দেখি আমার আব্বুর কথা মনে পড়ে। আচ্ছা আমরা অতটুকু মনে যেতে পারবো না এই রাস্তা দিয়ে সাদিক? হ্যাঁ খাবো। যে কি ঝুমকা রানী? গাইস ঘোড়ার নাম হচ্ছে ঝুমকা রানী। আচ্ছা এটা মেয়ে ঘোড়া, ঘোড়া লাথি মারবে না তোমাকে? ঘোড়া রাইড ইয়ে কত, ঘোড়ার উপর উঠলে? হ্যালো হ্যালো,
ঝুমকা রানী সুন্দর না বন্ধুরা বলে তো? কোনো প্ল্যান ছাড়াই আমরা এখানে আসছি বুঝছেন, আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে আমি একদম অফিসে চলে আসছি, কোনো মেকআপ টেকআপ নাই, এমনি জাস্ট বাসায় বসে বসে দুইজন বলতেছিলাম আমি আর সাজিদ যে চলো কোথাও ঘুরে আসি, ভালো লাগতেছে না। আর যে গরমে গরমে আসলে কোথাও যেতেও মনে চায় না। তো এই তো হুট করে বের হলাম গাড়িতে, গাড়িতে বসতে বসতেই চিন্তা করলাম যে ওয়াই নট আমরা বিচে চলে আসি, যেহেতু আমাদের চিটাগং অনেক সুন্দর, আমাদের চিটাগং এ এরকম বিচের মতো একটা সুন্দর প্লেস আছে, আমরা যারা চিটাগং বাসী আছি তারাই জানি কত সুন্দর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক শান্ত না আজকে? আচ্ছা এখন না জোয়ারের টাইম? ভাটা? আমি আবার এগুলো বুঝি না, জোয়ার ভাটা। তুমি সাগরে নাও, তুমি শুধু আমারই, তুমি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার সাগর ভালো লাগে না পাহাড় ভালো লাগে, ভাই আমার তো দুইটাই ভালো লাগে। কেন ভাই একটাই কেন চুজ করতে হবে? হ্যাঁ এটা কোনো কথা? আমার সাগরও ভালো লাগে, আমার পাহাড়ও ভালো লাগে, আমার দুইটাই ভালো লাগে। এখন আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে যাব, দেখো আমাকে খেয়ে ভাই আমি সমুদ্রটা খেয়ে পড়বো। ও এখন পানি পায়ে লাগবে, যা ভালো লাগতেছে। বাহ 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 বাহ, আমার কাছে না এখন কক্সবাজারের ফিল আসতেছে। হ্যাঁ। হুম। বাহ। যার যখন মন খারাপ থাকবে গাইস, সাথে সাথে আমাদের মানে যারা চিটাঙে আছেন সাথে সাথে আমাদের এরকম বিচে চলে আসবেন, সাগর দেখবেন, মন এমনি ভালো হয়ে যাবে। আগে একটা সময় যখন প্রথম প্রথম আসতাম তখন অনেকগুলো স্টল ছিল, এখন আর্মিরা একদম স্টল গুলাকে একটা ভাগ করে দিছে, ওরা একদম দূরে 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 থাকে, এখন হাতে গোনা কয়েকটা স্টোরি থাকে। আগে তো হিজিবিজি হিজিবিজি মানে হজবড় হয়ে গেছিল, যাক একদিক দিয়ে ভালোই হয়েছে। ওয়াও, আমার পাজামা ভিজে গেছে। উউ, আমি আগে ছোটবেলা মনে করতাম কি সাগরে আমি একটু হাঁটলেই মনে হয় সাগরে চিনি এসে আমাকে নিয়ে যাবে, এখনো মানে ওরকমই ভয় লাগতেছে, মনে হচ্ছে কি সাগর থেকে একটা টিভি বাজ এসে আমাকে কাপ করে নিয়ে যাবে। পা ভিজে গেছে আমার, আপনাদের জন্য আমি পা ভিজে ফেলছি গাইস, এর জন্য আমার ভিডিওতে তাড়াতাড়ি করে একটা লাইক দেন, কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আজকে, পানির কলকল কলকল শব্দ। আমরা মনে হয় লাস্ট ট্যুরটা দিচ্ছিলাম দেবতাখুমে, আর সুন্দরবন ট্রিপটা ছিল আমার রোজার ঈদের পর পর, বাট এত গরম এত গরম, গরমের জন্য আমি সুন্দরবন ট্রিপটা ক্যান্সেল করতে বাধ্য হই। এখন আমার কোরবানির ঈদের পরে আমি ডেট ফেলছি সুন্দরবন ট্রিপে, ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তো আমি আর সাজিদ আমরা দুজন আশা করি আমরা যেতে পারবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আপনাদের জন্য নেক্সট আমার ট্যুর ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, সেজন্য কি করবেন আমার সাথে আমার আইডির সাথে অবশ্যই থাকবেন, আবার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। বন্ধ করো, দাও আমার পার্স আমাকে দিয়ে দাও। আমি চিন্তা করতেছি কাঁকড়া খাবো কিনা, আমার খুব কাঁকড়া ক্রেভিংস হচ্ছে। পাবি যাচ্ছে না, ফ্যাশন করতেছে ফ্যাশন, পাবি যাবে না ডম, কত ঢং, ছেলে মানুষের এত ঢং দেখলে আমার গা জ্বালা করে। হ্যাঁ এক কাজ জানি জুতা টুটা ছিঁড়ে গেছে, দেখেন জুতার সোল টোল পরে আছে, আর যেদিকে তাকাই সব দিকে খালি নোংরা ময়লা, চিপসের প্যাকেট, কফির প্যাকেট, কি অবস্থা, আমরা বাঙালিরা যে কোন দিন শুধরাবো বাবা। চলো চলে যাই, হ্যাঁ লা 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 লা, এদিকে ফটো সেশন করছি। লা 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 লা
ওই যে ছাতি বাহিনী, দুজন ছাতির তলে এমন রোমাঞ্চ করতেছে, রে আল্লাহ, সেম সেম। আজকাল তো বাংলাদেশে চিপা চাপা এই ছাতি বাহিনী দেখা যায়। ধীরে ঘোড়ার গাড়ির থেকে ঘোড়া ছুড়ে কই নিয়ে যাওয়া আছে। এই ছোট ছোট স্টল গুলা না দেখতে ভালো লাগে, যদি আমি কিছু কিনবো না কিন্তু আমার দেখতে ভালো লাগে। বাবা এগুলোর ওজন আছে অনেক ভার। আমি ছোটবেলায় এই শামুকের মালাগুলো আমার এত ভালো লাগতো, এখন বড় হয়ে কেন জানি ভালো লাগে না। এই গরুটা দেখে আমার কি মনে পড়তেছে জানেন? এই যে সামনে কোরবান আসতেছে, সব খবর এখন দেরি হইয়া যায়। আম্বা, যারা যারা দেখতেছেন তাদের সবাইকে অগ্রিম কোরবানি ঈদের শুভেচ্ছা। আমি একটু নাকি এখান থেকে খাবো। কাঁকড়া কত করে? না ভুনাটা খাবো আমি। 80 টাকা করে শুধু প্লেট। হাফ প্লেট? কয় পিস থাকবে? 5 পিস। আর ফুল প্লেট 10 পিস। এগুলো সুরমা মাছ না? সুরমা মাছ পিস কত করে? 120 টাকা। আর এটা 120 টাকা। এই তো আমরা দুজন এখন কাঁকড়া খাওয়ার জন্য বসছি। আমার না কাঁকড়া অনেক ভালো লাগে, তবে একবারে শুকনাটা না, পানি কতগুলো ডিস্টার্ব করতেছে। শুকনাটা না, ভুনা কাঁকড়াটা আমার অনেক ভালো লাগে। অনেকে আবার কাঁকড়া পছন্দ করে না, কিন্তু আমার কাঁকড়া অনেক ভালো লাগে। ওই যে আমাদের কাঁকড়া ভুনা হচ্ছে, ওই যে হয়ে গেছে, এখন নিয়ে আসতেছে। আসতেছে, আমার হাতে দেন। এই তো চলে আসছে, এদিকে আনো। আমার কাঁকড়া ভুনা একদম শসা টসা দিয়ে পুরা একদম ঢেকে ফেলছে। এখানে 4 পিস করে থাকে, আর বাকিটা সব হাড্ডি। জানাচ্ছি, আমাকে একটু টিস্যু দিয়েন। আচ্ছা আচ্ছা, টিস্যু দেন। গরম গরম কাঁকড়া, বিসমিল্লাহ। গরম, আমার চোখে পানি চলে আসছে। মজা, মজা। চিবাই চিবাই খাবো, আর এই যে সাথে একটা বম প্লেট রাখছি, খেয়ে খাবো। মজা। আচ্ছা, একটু একটু ক্লোজ আসো, একটু গ্রেভিটা খাবো এখন। অনেক মজা। অনেক মজা, অনেক মজা, খুবই মজা। আপনাদের কার কার আমার মতো এরকম কাঁকড়া পছন্দ? দেখতেছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি কাঁকড়াটা খাই, আপনারা অপেক্ষা করেন আমার জন্য একটু, আমি এখনই আসতেছি। এই যে কাঁকড়াটা কত ইয়াম্মি, খাও না। আর একজন মনের সুখে কাঁকড়ার ঠ্যাং চাল চিবাচ্ছে আর চিবাচ্ছে। কেমন লাগতেছে? মজা আছে? যেতে যেতে আরেকটা সুন্দর একটা জায়গা পাইলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কতগুলো ট্রলার এখানে, দেখতে কি ভালো লাগছে। ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো ট্রলার আছে, আর ওই যে আমাদের সূর্যি মামা। না আমি কাঁধে লাফ মারতে পারবো না। ভাবছিলাম ওইদিকে যাব, এত কিছু থাকতে ওর বাথরুমই কেন ভালো লাগতেছে? বাথরুমটা কত উঁচু দেখো না, বাস দি দুমু করে। ছি ছি, আর ওপেন কেন এরকম? দেখো না, প্রকৃতির মাঝে ভালো তো। এই যে কাউয়া পটি করতে আসছে, আমি যে এটা যে বাথরুম, এটা খেয়ালও করি নাই। এই ট্রলার গুলাকে রং করছে তো, এই জন্য অনেক সুন্দর লাগতেছে। কত কত ট্রলার, এই সাইডেও আছে অনেক।
কিসে কি ওই যে কত দূরে ওই রং বেরঙের ট্রলার গুলা সাউন্ড অনেক যতবার খেলোয়াড়দের স্তম্ভটা দেখে আমার এত ভালো লাগে আসেন আপনাদেরকে সাথে নিয়ে একটা পেঁয়াজু খেয়ে দেখি মজা দেখেন ভিতরটা ভালো করে কুক হয়েছে বাইরেটাও মানে বাইরেটাও কি সুন্দর ক্রিস্পি আমি অনেককে দেখি এরকম খাবারের ভিডিও পোস্ট করে আর সাউন্ড লাগাই দেয় মচর 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 করে আমার দেখতে যা ভালো লাগে আমি চিন্তা করছি আমিও এরকম করবো আমার না পেঁয়াজের উপরে হালকা একটু বিট লবণ ছিটিয়ে খেতে যা ভালো লাগে অনেক মজা লাগে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ